এই যে সাম্প্রতিক যেই ঘটনাটা ঘটলো, তিনি একজন মসজিদের ইমাম, এক সময় পানি চেয়েছিলেন। দায়িত্বশীল মানুষ পানি হাতে নিয়ে তাকে উপহাস করেছে। পানির বোতলটা তার মুখের কাছে নিয়ে পানি না দিয়েই বোতল ফিরায় নিয়ে এসেছে। দু একজন কুলাঙ্গারের কারণে আজকে গোটা পুলিশ বাহিনী যেখানে বিতর্কিত হচ্ছে, এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার যদি নিশ্চিত করে না যায়, তাহলে এই দেশের জনগণ শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না। মনে রাখতে হবে, শক্তি আর দাপট এগুলো পৃথিবীতে চিরস্থায়ী নয়। সুতরাং আমরা দাম্ভিক যেন না হই, আমরা যেন কোনো মানুষের উপর জুলুম না করি। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে মানুষের কাছে মানুষের মর্যাদা কতটুকু আছে আমাদের ভাবতে বড় অবাক লাগে। আমাদের ভাবতে বড় অবাক লাগে যে আজকে মানুষের কাছে মানুষের জীবন একদম মূল্যহীন হয়ে পড়েছে, মূল্যহীন হয়ে পড়েছে। যখন যার প্রভাব আছে, প্রভাব খাটিয়ে নিরপরাধ নিরীহ একজন মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। এই যে সাম্প্রতিক যেই ঘটনাটা ঘটলো, সারা দেশে তুলপাড় শুরু হয়ে গেছে যে আমরা কোথায় বসবাস করতেছি। হঠাৎ করে একজন মানুষ, তিনি একজন মসজিদের ইমাম, একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, একদম মিথ্যা নাটক সাজিয়ে তার উপর অমানবিক নির্যাতন শুরু হলো। এবং নির্যাতিত হওয়ার পরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে একসময় পানি চেয়েছিলেন। দায়িত্বশীল মানুষ পানি হাতে নিয়ে তাকে উপহাস করেছে। পানির বোতলটা তার মুখের কাছে নিয়ে পানি না দিয়েই বোতল ফিরায় নিয়ে এসেছে। মানুষের কাছে মানুষের জীবনের কত মূল্য আছে, এটা আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বিবেচনা করলে, এই পরিস্থিতি নিয়ে চিন্তা করলে আমরা অবাক হতে হয়। হোক না সে একজন অপরাধী, কিন্তু সে তো একজন মানুষ। অপরাধী হোক না হোক সেটা বিচারের পরে দেখা যাবে, কিন্তু উপস্থিত তার যে পরিস্থিতি, একজন মানুষ হিসাবে সে একটু পানি চেয়েছে, এক বিন্দু পানিও তাকে দেওয়া হয় নাই, তাকে উপহাস করা হয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কোথায় বাস করতেছি? আমাদের জানমালের কি নিরাপত্তা আছে? আমাদের জানমালের কি নিরাপত্তা আছে? হাজরিনে কেরাম, আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে।